তালা, 2 তালা, 3 তালা, 7 তালা পর্যন্ত জাহান্নামটা থাকবে। আমার রাসূল বললেন 1 তালাকে জাহান্নামী দিয়ে পরিপূর্ণ করা হবে, আবার 2 তালাকে পরিপূর্ণ করা হবে, এরকমভাবে ধারাবাহিকভাবে 7 তালা পর্যন্ত জাহান্নামীদেরকে দিয়ে ভরপুর করে দিবে। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার মধ্যে তোমার স্তর অনুযায়ী, গুনাহের স্তর অনুযায়ী তোমাকে বিভিন্ন শাস্তি দেওয়া হবে। কেউ নাস্তিকবাদীর পথ পাড়ি দিয়ে জাহান্নামের মধ্যে যাবে, আবার কেউ অশ্লীলতার পথকে পাড়ি দিয়ে জাহান্নামের মধ্যে যাবে, আবার কেউ অশ্লীলতা ফাহেশা কাজ করতে করতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার রাসূল বললেন স্তর অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। মুসলিম শরীফের 2845 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বললেন মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি, জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন কাউকে পায়ের টাকনু পর্যন্ত গ্রাস করে নিবে। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি, আবার জাহান্নামের আগুন কারো পায়ের হাঁটু পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আমার রাসূল জানায় দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজজাতিহি, আবার জাহান্নামের আগুন কাউকে কোমর পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। ওরে বাবাজিরা, মনটা একটু নরম করে দেখেন, ওই জাহান্নামের মধ্যে যদি আমার আপনার নামটা উঠে যায় উপায় থাকবে না। আমার রাসূল বললেন ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি, আবার জাহান্নামের আগুন কারো কণ্ঠনালী পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ও ভাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতটা খুলে দেখেন, আমার আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী, ও দুনিয়ার ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কেমন হবে পাথর? তাফসিরে ইবনে কাসিরটা খুলে দেখেন, ব্যাখ্যার মধ্যে এসেছে ওই পাথর দ্বারা উদ্দেশ্য হলো গন্ধক পাথর। আমার আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই পাথরকে তৈরি করে রেখেছেন শুধুমাত্র আমাকে আপনাকে আগুনের মধ্যে দেওয়ার জন্য। কেমন আগুন হবে? জাহান্নামের আগুন। বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, 3265 নম্বর হাদিসের বর্ণনা। আমার রাসূল বললেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে তোমরা যে আগুনটা ব্যবহার করে থাকো, ওই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 ভাগ বেশি হবে। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন যে আমরা ব্যবহার করি, এই আগুনের চাইতে 70 ভাগ বেশি আগুন হবে। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতো দুর্বল মানুষদেরকে জ্বালানোর জন্য এত 70 ভাগ কিসের আগুন দরকার ইয়া রাসূলুল্লাহ? ইনকানাত লাকানা না না। মুসলিম শরীফের 185 নম্বর হাদিসটা খুলে দেখেন, আমার রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আহলুন নারিল্লাযীনা হুম আহলুহা, যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, ফা ইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা, জাহান্নামের মধ্যে কেউ চিরস্থায়ীভাবে মৃত্যুবরণ করবে না। ওয়ালা ইয়াহইয়াউনা, কেউ আবার চিরস্থায়ীভাবে জীবিত থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি একবার আযাব দিতে দিতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আবার জীবিত করব, আবার মৃত করব, আবার জীবিত করব, আবার মৃত করব। ও ভাই, জাহান্নামের আগুন বড় কঠিন।
কঠিন। ও ভাই, আল্লাহ কতটা কঠোর হবেন। দুনিয়ার মধ্যে একবার ডাক দিলে আমার আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি হাজারবার ডাক দিবেন, আপনার দিকে একবারও ভ্রুক্ষেপ করবেন না। আমার আল্লাহ কত বড় কঠিন হবে। সূরাতুন নিসার 56 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে তাদের চামড়াগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। এ ভাই, এই ময়দানের মধ্যে এসেও যদি 2 ফোঁটা চোখের পানি না ফেলতে পারেন, আমার আপনার অন্তর বড় কঠিন। একটু চিন্তা করেন, আমার আপনার নামটা যদি জাহান্নামের মধ্যে উঠে যায়, আমাদের কোনো উপায় থাকবে না রে ভাই। আমার আল্লাহ বলেন, ওয়াবাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের চামড়াগুলোকে আবার পুনরায় নতুন করে লাগানো হবে। একটু চোখটা বন্ধ করে দেখেন, অবশ্য আল্লাহ এবং তার রাসূলই জানেন। এই শব্দের রহস্য আমরা জানি না। আল্লাহর রাসূল তখন বললেন, হাযা হাজারুন, এটা এমন একটা পাথর, আরসালাহুল্লাহু তাআলা ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ৭০ বছর পূর্বে একটা পাথরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন। ফাল আনা হিনান তাহা ইলা ক্বারিহা, সেই পাথরটা আজকে এসে জাহান্নামের তলদেশের মধ্যে এসেছে। সেই তলদেশে যাওয়ার কারণে এই বিকট আওয়াজ হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়ের আমার, একটা পাথরের চাইতে আমরা কত